তো ছাত্র বন্ধুরা, আবার আমরা উপস্থিত একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি লিটারেরি টার্ম বা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আমাদের বিভিন্ন পয়েমস বিশেষ করে পড়তে গেলে এগুলি ইউজ হয়। এবার এই ধরনের লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচগুলি কি আসলে? সেগুলি হলো প্রত্যেকটা পয়েম লেখার সময় ওয়ার্ডের ইকোনমি বজায় রাখতে গিয়ে বিশেষ কিছু ফ্রেজ বা বিশেষ কিছু স্ট্রাকচার আমরা ইউজ করে থাকি। সেই লাইনগুলিকে স্ট্রেসফুল অর্থাৎ বিশেষ ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমরা এগুলি ইউজ করি। তো চলো আজকে আমরা এরকম 5টি লিটারি টার্মস বা তোমার ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা বোর্ডে এখানে একটি এক্সাম্পল নিয়েছি, একটি পয়েমের স্ট্যান্জা নিয়েছি। সেখানে আমি সেই 5টি ফিগার অফ স্পিচ বের করে তোমাদেরকে আজকে দেখাবো। ফার্স্ট হলো আমাদের কম্পারিজন। কম্পারিজন আমাদের দুইভাবে করতে পারি, একটা হলো ডিরেক্ট কম্পারিজন, আরেকটা হলো ইনডাইরেক্ট কম্পারিজন। ডিরেক্ট কম্পারিজন কিভাবে করি আমরা? অ্যাজ, লাইক এরকম ওয়ার্ড ইউজ করে আমরা করতে পারি। আর ইনডাইরেক্ট হলো যেটাতে আমরা অ্যাজ বা লাইক দিয়ে সরাসরি কিছু বলবো না, কিন্তু সেখানে একটা কম্পারিজন হয়েছে। এবার যখন ডিরেক্ট আমরা বলে দিচ্ছি সেই কম্পারিজনটা, এটাকে বলা হয় লিটারি টার্মস হিসেবে বা ফিগার অফ স্পিচ হিসেবে সিমিলি। আর যখন আমরা ইনডাইরেক্ট কোনো তোমার কম্পারিজন করছি, যেখানে আমরা ডাইরেক্ট বলছি না যেটার সাথে এটা কম্পেয়ার করা হয়েছে, তখন সেটাকে বলা হয় মেটাফর। তো চলো প্রথমে আমি এই দুটো ফিগার অফ স্পিচ এখানে আমি বের করে তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট লাইনটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আছে বিনিথ দ্য হুইসপারিং উইলো মাই মাইন্ডস অ্যামেজ অফ ড্রিমস। এখানে মাইন্ডস অ্যামেজ অফ মাইন্ডস অ্যামেজ, এখানে আমার মাইন্ডকে কিন্তু অ্যামেজের সাথে কম্পেয়ার করা হয়েছে। যদি আমরা ভালো করে লাইনের মিনিংটার দিকে ফলো করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে মাইন্ডকে এখানে অ্যামেজের সাথে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু তুমি দেখো এখানে সরাসরি কিছু বলা কিন্তু হয়নি আমাদের। নেক্সট লাইনে যদি আমরা লক্ষ্য করি, অ্যান্ড লাইক আ চিলড্রেন অ্যাট টুয়াইলাইট, এখান থেকে লাইক দিয়ে সরাসরি কিন্তু চাইল্ডের সাথে আমরা কম্পেয়ার করে দিলাম। ঠিক আছে, এটা কার সাথে হলো? টুয়াইলাইট আই চিজ, এই যে আইটাকে আমরা কম্পেয়ার করেছি আর চাইল্ডের সাথে কিভাবে? লাইক। আমরা যে ডিরেক্ট এখানে কম্পারিজনটা আমরা বলে দিলাম। তাহলে প্রথম যেটাতে আমরা কম্পেয়ার করেছি কিন্তু সরাসরি বলিনি, সেটা হবে আমাদের মেটাফোর। আর যেখানে আমরা কম্পেয়ার করে সরাসরি বলে দিয়েছি, সেটা হবে আমাদের সিমিলি। এটা হবে আমাদের সিমিলি, আর এই কম্পারিজনটা হবে আমাদের মেটাফোর। তারপর আমরা আরো দুটি তোমার লিটারি টার্ম বা ফিগার স্পিচ আমরা এখানে দেখব। সেটা হলো কোনো কিছু রিপিট হওয়া। এবার রিপিট দুই ভাগ হতে পারে। একটা হলো সেম অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড শুরু হচ্ছে, সেখানে অ্যালফাবেটের রিপিট হবে। আরেকটা হলো সেম ওয়ার্ড দিয়ে লাইনের বিগিনিং হচ্ছে, সেখানে তোমার সেম ওয়ার্ডের রিপিটেশন হবে। যখন সেম অ্যালফাবেটের রিপিটেশন হবে, সেটাকে আমাদের বলা হয় এলিটারেশন। যখন সেম অ্যালফাবেটের রিপিট হয়, তখন সেটাকে বলা হয় এলিটারেশন। আর যখন সেম ওয়ার্ড দিয়ে লাইন বিগিন করা হয়, তখন সেটাকে বলা হয় তোমার অ্যানাফোরা। এবার চলো আমরা এখানে অ্যানাফোরা এবং এলিটারেশন খুঁজে বের করি। ফার্স্ট লাইনে দেখো, হুইসপারিং উইলোস, দুটোতেই আমাদের কিন্তু ডব্লিউ দিয়ে বিগিন হয়েছে দুটো ওয়ার্ড। তাছাড়া আমাদের নিচে গেলে আরো এরকম পেয়ে যাবো আমরা, যেরকম এখানে আছে সিলভার এস, স্টিচড এস, স্ট্রিমস এস, তিনটাতে আমরা এস দিয়ে শুরু করেছি। তো এইরকম যখন আমাদের বিগিন হচ্ছে সেম অ্যালফাবেট দিয়ে, তখন সেটাকে আমরা কি বলছি? সেম অ্যালফাবেট দিয়ে বিগিন হলে এখানে হয়েছে আমাদের, এগুলিকে আমরা বলি এলিটারেশন। তারপর দেখো এখানে তিনটে লাইন পর পর অ্যান্ড 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 দিয়ে আমাদের শুরু হয়েছে। যখন সেম ওয়ার্ড দিয়ে লাইনগুলি আমরা বিগিন করছি, তখন তাদেরকে আমরা বলি অ্যানাফোরা। এই স্ট্যান্জাতে আমাদের আরো একটি তোমার লিটারি টার্ম এখানে রয়েছে, সেটাকে আমরা বলছি, সেটা হলো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন ব্যাপারটা হলো কোনো একটা জিনিস, অবজেক্ট, যেটা হিউম্যান বিইং না, কিন্তু আমরা লেখার মাধ্যমে ওকে অ্যাজ এ হিউম্যান ক্যারেক্টার কিছু দিয়ে দিলাম তার মধ্যে, মানে সে অবজেক্টটা তোমার
অ্যাজ এ হিউম্যান বিইং অ্যাক্ট করছে বা কোনো একটা অ্যাকশন সে হিউম্যান বিইং এর মতো করছে, সেটাও এখানে আমাদের আছে। সেটা হলো দ্য মুন লিনস লো। এই যে লিনস লো, সেটা একটা হিউম্যান অ্যাকশন করছে, কিন্তু অ্যাজ এ হিউম্যান সে কিন্তু তোমার এখানে অ্যাকশন করতে পারছে। এটা যেটা হিউম্যান বিইংস এর সাথে যায়, সেই ব্যাপারটা কিন্তু দ্য মুন এখানে সেম অ্যাক্ট করছে। তাহলে এই স্টাঞ্জা থেকে আমরা 5টি ফিগার অফ স্পিচ শিখলাম। ফার্স্ট ওয়ান হলো আমাদের মেটাফর, যেখানে তোমার ইনডাইরেক্ট একটা তোমার কম্পারিজন করা হবে। দেন আমরা শিখলাম ডাইরেক্ট কম্পারিজন, সেটাকে বলা হচ্ছে সিমিলি। তারপর আমরা শিখেছি রিপিটেশন, টু টাইপস, রিপিটেশন অফ অ্যালফাবেট, সেটাকে আমরা বলছি এলিটারেশন, এখানে আছে, এখানে আমাদের এক্সাম্পল আছে। আর তারপর হলো রিপিটেশন অফ সেম ওয়ার্ড অ্যাট দ্য বিগিনিং অফ এভরি লাইন ইন এ পোয়েম, তখন সেটাকে আমরা বলছি কি অ্যানাফোরা। তারপর লাস্ট ওয়ান যেটা আমরা এখান থেকে শিখলাম, সেটা হলো কোনো একটা অবজেক্টকে হিউম্যান অ্যাকশন দিয়ে দেওয়া, বাট লাইক ইট অ্যাক্টিং অ্যাজ এ হিউম্যান বিইং। এখানে আছে তোমার দ্য মুন। দ্য মুনকে আমরা পার্সনিফাই করেছি এখানে লিনস লো দিয়ে, সেটা একটা অ্যাজ এ হিউম্যানের মতো সে অ্যাক্ট করছে। আশা করা যায় এই স্টাঞ্জাটার পরে আমরা 5টি ফিগার অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়ে নিয়েছি। তাছাড়া এরকম আমাদের আরও অনেক লিটারি ওয়ার্ক রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা এগুলি খুঁজে বের করতে পারি।